জমি ব্যবসায়ী এক ব্যক্তিকে গত 3 দিন আগে অপহরণ করে গোপন স্থানে লুকিয়ে রাখার অভিযোগকে কেন্দ্র করে জোর শোরগোল তৈরি হলো মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মীরাগ্রাম এলাকায়। এই ঘটনায় অপহৃত ব্যবসায়ীর প্রাণ সংশয়ের আশঙ্কায় চরম দুশ্চিন্তায় তার পরিবারবর্গ। এদিকে এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার সকালে মানিকচক থানার পুলিশ অপহৃত ব্যবসায়ীর বাইক উদ্ধার করেছে, যদিও অপহৃত ব্যবসায়ীর কোনো হদিশ মেলেনি। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে এদিন জোর চাঞ্চল্য তৈরি হলো এনায়েতপুরের মীরাগ্রাম এলাকায়। জানা গিয়েছে অপহৃত জমি ব্যবসায়ীর নাম শেখ আদিল। তার বাড়ি মানিকচকের এনায়েতপুর অঞ্চলের মীরাগ্রামে। তিনি গত 23 তারিখ সন্ধে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো হদিশ নেই। ঘটনায় পরিবারের পক্ষ থেকে পরদিন অর্থাৎ 24 তারিখ মানিকচক থানায় মিসিং ডায়েরি করা হয় এবং তারপর দিন অর্থাৎ 25 তারিখ পরিবারবর্গ পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে জমির ব্যবসা সংক্রান্ত টাকা পয়সা লেনদেন নিয়ে বিবাদের জেরে স্থানীয় দুজন অপহরণ করেছে বলে উল্লেখ করেন। সেই মতো মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চৌকি মির্দাতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি আম বাগানের মধ্যে অপহৃত ব্যবসায়ীর বাইক উদ্ধার করা হয়েছে। যদিও ব্যবসায়ীর কোনো হদিশ মেলেনি, স্বভাবতই তার প্রাণ সংশয়ের আশঙ্কায় এখন রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে তার পরিবারবর্গ। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। সকালে আজকে ওই যে বাগানে মানে একটা মোটরসাইকেলটা পাওয়া গেল, তো ছেলে সব ঘুরিয়ে গেল তার কাছে গাড়িটা দেখে গেল তো এই গাড়িটা মানে আমার ভাইয়ের গাড়িটা। বাইক যেমন ছিল তেমনই আছে, তেমনই আছে, কোনো কিছু নেই, খোঁজ কিছু নাই, সব কিছু মানে চাবি টাবি সব লাগা আছে গাড়িতে। কিন্তু ওই যে বাড়ি থেকে বেরিয়েছিল তো হেলমেটটা দিয়ে বেরিয়েছিল, কিন্তু গাড়ির কাছে কিন্তু হেলমেট নাই। কিন্তু বাইকের চাবিও আছে। হ্যাঁ, গাড়ির চাবি লাগা। আচ্ছা, কি সন্দেহ হচ্ছে, কি অনুমান করছেন আপনারা? মাথা কাজ করে না যে কী অনুমান লাগাবো আর কীভাবে কথাটা বলবো, এই জিনিস তো এটাই দিমাগে আছে কি যে এই কিডন্যাপের মানে এলাকা কোনো কথাটা আসে না। আর যে 3 দিন থেকে ঘুম আছে শুধু, আর 3 দিনের পর মানে আজ মোটরসাইকেলটা পাওয়া যাচ্ছে, লোকটা পাওয়া যায় না। থানায় জানিয়েছেন আপনারা? আমি জানিয়েছি, অপহরণের অভিযোগ করেছেন? হ্যাঁ। আচ্ছা, এখন কি দাবি রাখছেন, কি চাইছেন? ওই তো সকালে ফোন করা গেল থানায়, গাড়ি আসলো, গাড়ি এসে মোটরসাইকেলটাকে দিয়ে গেল থানা। হ্যাঁ, পুলিশকে তো ওকে বললাম স্যার যেরকম হয়েছে আমার ভাইকে যে এখান থেকে আর ভিতরে আমার কোনো কাজ করে না। কালকে 1 মিলিয়ন ছিলেন, কিন্তু আজ থেকে আর কোনো ভিতরে বানানো কাজ করে না। যে মোটরসাইকেল পড়া আছে আমার ভাই কোথায় আছে, কারা করতে পারে এগুলো, কি অনুমান? এটা আমি কীভাবে বলবো কিছু ভাবতে পারছি না। কিন্তু ওই ঝুড়ি ঝামেলা যেটা যে শুনলেন, যেটা যে বললো, এটাই মানে আমিও শুনতে পেয়েছি এরকম। আর ধান্দা কে কার সঙ্গে করছে কী করছে সেটা তো আমি বলতে পারবো না। আপনার নাম? কিন্তু আমার নাম শেখ কাদের। আচ্ছা, দাদা দাদা মানে বাগানের দিকে বাইক পাওয়া গেছে। আচ্ছা দেখেছি কে তো আমি জানছি। আচ্ছা, বলছি যে বাইকে গিয়েছিল সেই বাইক? হ্যাঁ, সেই বাইক। আচ্ছা, পুলিশ এসেছিল? হুম, বলছি কি হয়েছে, ঘটনা কি মনে করছেন এখন? আমি ড্রাইভ করেছি, কিডন্যাপ গেছে কাইসারের সঙ্গে। আচ্ছা, মানে অপহরণের অভিযোগ করেছেন? হ্যাঁ, আচ্ছা, কি সন্দেহ হচ্ছে? কিডন্যাপের একটা সন্দেহ হচ্ছে কি টাকা জমি মানে ব্যবসা করেছিল, তো টাকা নিয়ে অনেকবার বসেছিল গ্রামে 3-4 বার, একবার কালাপুর, একবার 2বার কি 3বার থানাতে। তো এই নিয়ে ঝামেলা, ও বসছে না। ও বলছে কি আমি টাকা দিব না, তুমি কী করতে পারবে করে নেবা কিছু। ওই জন্য অপহরণ করে নিল? ওই জন্য অফ করলো কি করলো তো আমি জানি। আচ্ছা, এটাকে এইখানকার আছে মীরাগ্রামে। আচ্ছা, আবু কাইসার আছে। বলছি কি সন্দেহ করছেন, ওকে কি অবস্থায় রেখেছে, কি ভাবছেন? কীভাবে বলবো কী অবস্থাতে রেখেছে, দাদা আমি দেখেছি। আজকে শুনতে পেলাম সকালবেলা মানে 7:30টার দিকে ওইখানে বাইক ফেলা আছে। তো আমার ছেলেকে পাঠালাম দেখার জন্য কি ওইটা বাইক আছে না কোনটা আছে। কোনো ভয় লাগছে আপনাকে, কোনো ভয় আছে? আমাকে ভয় লাগছে কি মানে কোথায় রেখেছে, কীভাবে রেখেছে, তো আমার কাছে পাঠিয়ে দেবে, আমি কিছু মনে করিনি। আচ্ছা, পুলিশকে আমি বলেছি কি তদন্ত করে আমাকে খুঁজে বের করে দেবে। আপনার নাম? নাশপাড়া।